আহ, আপনিও ঘুমোতে যান, কাল আপনার কাজ আছে বললেন। হুম, কাল একটা মামলার সাক্ষী দিতে হবে, বুঝলেন? এই অভয়নগর এলাকাটা পুরাতাত্ত্বিক সম্পদের ঠাসা, কিন্তু এই কিছুদিন যাবৎ এই পুরাতাত্ত্বিক সম্পদ একের পর এক চুরি হয়ে যাচ্ছে। একটা আন্তর্জাতিক চোরাচালানি চক্র এটার সাথে জড়িত। তাই নাকি? হুম, এই তো কিছুদিন আগে অর্কদের স্কুলের গোল্ডেন বুকটা চুরি হয়ে গেল, কিন্তু বইটা শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে বইটা উদ্ধার করার পেছনে অর্ক আর ওর বন্ধুরা ছিল। কি বলছেন? হুম, ওই মামলারই সাক্ষী দিতে যেতে হবে কাল। আহ, আচ্ছা, তাহলে আপনাকে আজ আগিয়ে না রাখি, আপনিও ঘুমোতে যান, আমিও ঘুমোতে চলি, বেশ ক্লান্ত লাগছে। আমি কাল খুব ভোরে উঠে চলে যাব, হয়তো তখন আপনি ঘুমিয়ে থাকবেন। অর্কর কাছে বাসার সমস্ত চাবি দেওয়া আছে। জি, আপনি দয়া করে একটু দেখবেন যে ও ঠিকঠাক মতো তালাগুলো লাগালো কি। অবশ্যই। আমি তাহলে শুয়ে পড়লাম। জি। সুতোর মতো কিছু একটা। শয়তান। অর্ক, এই যে অর্ক, তুমি রেডি? আমরা কিন্তু একটু পরেই বেরোবো। মামু, হুম। ওরা আমার বন্ধু। আচ্ছা। হুম। তোমার নাম কি? আমি তরু। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, তোমার আব্বু আম্মু কি করে? আমার বাবা আমাদের স্কুলেরই লাইব্রেরিয়ান, আর মা কিছু করে না, বাসায় থাকে। আমি দর্প। আমার বাবা একজন সাংবাদিক, আর আমার মা স্কুলের শিক্ষক। আচ্ছা, আর তুমি? আমি ভুবন। আমার বাবা প্রত্নতত্ত্ববিদ, মা বাসায় থাকে। কি বললে? প্রত্নতত্ত্ববিদ? তাহলে তো তোমার বাবাই এটার গল্প সবচেয়ে ভালো মতো বলতে পারবে। তাহলে আমি এটা নিয়ে যাই, বাবাকে দেখাই। হুম, নিয়ে যেতে পারো, তবে একটা বিষয় সাবধান, এটা দেখতে অনেক পুরনো হলেও এটা কিন্তু অনেক দামি। হারিয়ে ফেলো না যেন। ঠিক আছে। আচ্ছা অর্ক, আমি যাচ্ছি, তুমি এক্ষুনি রেডি হয়ে আসো। ঠিক আছে মামু। ফিরে এসে তোমাদের সবার সঙ্গে আমি অনেক গল্প করব, ঠিক আছে? ঠিক আছে। এই অর্ক, তোরা কোথায় যাচ্ছিস রে? জানি না, মামু জানে।
বেশ কয়েকশো বছরের পুরনো এটা, কোনো সন্দেহ নেই। কিন্তু এর ছবি আমি কোথায় যেন দেখেছি। আচ্ছা ভুবন, হুম, অর্পণ মামা কি করেন রে? দেশে দেশে ঘুরে বেড়ান। যা, এটা কোনো কাজ হতে পারে? নিশ্চয়ই কোনো একটা কিছু করে। ঠিক আছে, তুমি অর্পর কাছে শুনে নিও। কিন্তু বাবা, এটা কিন্তু বেশ দামি জিনিস, সাবধানে রেখো। বাবা জানো, এর মধ্যে নাকি শয়তান আটকে রাখা হয়েছে, কিন্তু এটা খোলা যায় না। তাই নাকি? দাঁড়া আমি করছি, দেখো। কালাম, কালাম, উফ, বেলা শেষ হয়ে গেল, কেন যে এত দেরি করে? এই কালাম, কালাম, এই এতক্ষণে তোর সময় হলো? কিরে, এত দেরি করলি কেন? মেলা কাম ছিল বাজার ভাই। কোর্টে সাক্ষী দিতে যাওয়া লাগবে, এটা কি কম জরুরি? তো কেন যে মিছা কথাটা কইতে গেলা? এখন তুমি কেমনে প্রমাণ করবা যে তুমি পঙ্গপাল গুলারে মারছো? আচ্ছা, আমি যে মিছা কথা কইছি এটা কেমনে ওরা প্রমাণ করব? তাছাড়া তুইও তো আমার সাথে একই সাক্ষী দিবি, তাই না? হ্যাঁ, আচ্ছা চল, তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি ফিরা লাগবে। চলো।
স্যার বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে এলো, আর কতক্ষণ থাকবেন? হুম, বলো কি, এত সময় হয়ে গেছে? ওহো, আমি আসলে বুঝতেই পারিনি। এই, তোমার কাছে আমি চা চেয়েছিলাম মনে হয়। স্যার, দুবার গরম চা নিয়ে এসেছি, দুবারই ঠান্ডা চা নিয়ে গেছি, আপনি দুবারই খেতে ভুলে গেছেন। ও তাই, আসলে একটা বাক্সের গল্প খুঁজছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না, মনেই করতে পারছি না ওটা আসলে কোথায় দেখেছি। জি স্যার, আমাকে কিছু করতে হলে বলবেন। ঠিক আছে, ছবিগুলো এনেছো? জি স্যার। এই বিশেষ বাক্সটা এখন আমার বাড়ির অতিথি, বুঝেছ? তুমি এক কাজ করো, এই ম্যাগাজিন কয়টা একটু গুছিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাব, ঠিক আছে? আর কিছু বলবে? স্যার, মানে কিছু টাকার দরকার ছিল, আপনি যদি একটু লোনের ব্যবস্থাটা করে দিতেন খুব উপকার হয়। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই হেড অফিসে তোমার ব্যাপারে বলবো। ধন্যবাদ স্যার। ঠিক আছে। ভাই বসো। খুব তো কইছিলি আমি পঙ্গপাল মারছি, এই কথা কেউ বিশ্বাস করবে না। এখন কি হইলো? হ, বিশ্বাস তো করলো। কি রে, মুফিতে এখনো আইলো না? বলবো বলবো, আমরা জিরাতে জিরাতে ও আয়া বলবো, আর আইলে আমরা চা খাইতে যাবো। মাথাটা ধরছে। আজাদ ভাই, আমি একটু আসি। আচ্ছা যা। কি হলো আজাদ ভাই? তুমি 1 লাখের কালাম ভাই কই? আরে আছে আছে, বয় বয়। তা তোমাকে কোর্টের কি খবর? আর কোশ নে। আজাদ ভাই, ওটা কি? হ্যাঁ
মামু বলতে ওই যে আরো জালিম নামে এক ভদ্রলোক, উনি কোত্থেকে উড়ে এসে জোরে বসে দাবি করছেন যে উনি অর্কর মামা। কিন্তু ব্যাপারটা নিশ্চিত না হয়ে অর্ককে ওনার সাথে দেওয়া তো উচিত হয়নি। স্যার, উনি এখনো বলেননি যে উনি সারাদিন কোথায় ছিলেন। প্রয়োজন নেই। জি স্যার। সারাদিন তোমার প্রতি অনেক হোটেল আছে, যাও বাসায় গিয়ে বিশ্রাম করো। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।